সিকিমের নামচি জেলার সামারডং ঝোলুঙে এলাকায় এনএইচপিসির তিস্তা স্টেজ 6 জলবিদ্যুৎ প্রকল্পে ঘটে গেল এক মর্মান্তিক বিপর্যয়। সোমবার দুপুর 3টা নাগাদ প্রকল্পের নির্মীয়মান ADIT-3 সুড়ঙ্গে আকস্মিক ভূমিধস ও সুড়ঙ্গের অভ্যন্তরে সম্ভাব্য মিথেন গ্যাসের বিস্ফোরণ এবং বিষাক্ত গ্যাস লিকের কারণে বন্ধ হয়ে যায় প্রবেশপথ। প্রাথমিকভাবে 25 জন কর্মী ভেতরে ছিলেন বলে জানা গেলেও জেলা প্রশাসনের মতে আটকে থাকা শ্রমিকের সংখ্যা প্রায় 27 জন হতে পারে। উদ্ধার হওয়া দেহগুলির মধ্যে বেশ কয়েকজনকে ইতিমধ্যেই সিংতাম জেলা হাসপাতাল, গ্যাংটকের STNM হাসপাতাল এবং নামচি জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে 3 জন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার বাসিন্দা। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার অভিযান শুরু হলেও প্রতিকূল পরিবেশ প্রতি মুহূর্তে বাধা হয়ে দাঁড়াচ্ছে। সুড়ঙ্গের ভিতরে অক্সিজেনের মারাত্মক ঘাটতি এবং মিথেন গ্যাসের উপস্থিতির দরুন নিঃশ্বাস নেওয়া কঠিন হয়ে পড়েছে। উদ্ধারকারী দল প্রবেশ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন। ধসের কারণে সুড়ঙ্গের ভেতর আলো প্রায় নেই এবং সুড়ঙ্গের সংকীর্ণ এবং ঝুঁকি পথ পেরিয়ে ভারী যন্ত্রপাতি নিয়ে যাওয়ার মতো পথ অবরুদ্ধ। এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও নামচি জেলা প্রশাসনের নেতৃত্বে NDRF, STRF, সিকিম পুলিশ, দমকল, স্বাস্থ্য দপ্তর এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা যৌথভাবে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। পরিস্থিতির ওপর 24 ঘন্টা নজর রাখছে সিকিম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক স্যান্ডেলে পোস্ট করে এই মর্মান্তিক ঘটনার শোক প্রকাশ করেন। তিনি সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাঙের সঙ্গে ফোনে কথা বলেন বলেও জানান। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি আহত এবং নিখোঁজদের দ্রুত উদ্ধারে সব রকম সহায়তার বার্তা তিনি দিয়েছেন। সুড়ঙ্গের ভেতরে জমে থাকা গ্যাস নিষ্কাশন এবং ধ্বংসস্তূপ সরানোর কাজ অবিরাম চলছে। প্রশাসন জানিয়েছে উদ্ধার কাজ পুরোপুরি সমাপ্ত হওয়ার পরেই ভিতরে আটকে থাকা মানুষদের সঠিক সংখ্যা ও হতাহতের চূড়ান্ত তথ্য সামনে আসবে। প্রার্থনা একটাই, বিষাক্ত আঁধারে চিরে আলোয় ফিরুক প্রতিটি প্রাণ। শ্রীজা সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।